আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনাদের একটু কথা ভালোভাবে বলি, তো আপনারা একটু মাথায় রাখবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, হয়তো আপনার উপকারে আসতে পারে। আর যেহেতু ধানে আমি এখন পানি দিচ্ছি, অবশ্যই আপনার আকাশের অবস্থা দেখছেন যে কালো মেঘ, কিন্তু অবশ্যই কোনো পানি নাই। এই যে আমার ধানে এখন কেবল থোড় চলে এসছে, কয়েকটা ধান দেখা যাচ্ছে ফোলাও শুরু করেছে। এই মুহূর্তে যদি পানি না দিই, তাহলে দেখা যাচ্ছে ধান ফুলবে কম, একসাথে মনে করেন ফুলবে না। যাই হোক, আর আমি ধানে যে মাঝের মারে বীজগুলো ব্যবহার করি ওইগুলোও বলবো, আর আমার ধানের বয়স কতদিন সেটাও আপনাদের জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো বলে রাখি, এটা হচ্ছে বিরিধান 81। ধানের বয়স হচ্ছে আপনার আজকে হচ্ছে 70 দিন বয়স ধানের। মানে একবারে পাতা খোলা থেকে দেওয়ার পর, মানে পাতা খোলা চারা দেওয়ার পর থেকে 70 দিন হচ্ছে ধানের বয়স। ধানের মাজরা মারা আমি খুব দেখছি, মানে ধানের ভেতরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কখনো মাজরা মারা আমি দেখতে পাচ্ছি না। এর আগে যেহেতু মাজরা মেরেছিল, সেটা আপনাদের দেখাচ্ছিলাম যে মাজরা মারার জন্য আমি যে বীজগুলো ব্যবহার করি, তো সেই বীজগুলো ব্যবহার করার পর মাজরা আমি সেমন দেখতে পাচ্ছি না। আর এই যে দু একটা আপনারা দেখছেন না এখানে, এই যে দু একটা মেরেছে, এখন তো সব হালে হালে মারা, এরপর আর মারেনি। তো যাই হোক, আমি মাজরা দমনের জন্য যে দু একটা শীষ বের হচ্ছে, আমি মাজরা দমনের জন্য যে বীজগুলো ব্যবহার করেছিলাম, একটা হচ্ছে রেড, সিকল, আর হচ্ছে একলাস। প্রথমত বলে রাখি, সিকল এবং রেড হচ্ছে বাংলাদেশেরই, আর একলাস বীজটা হচ্ছে আপনার ইন্ডিয়ার। মানে আমাদের এখানে পাশে বর্ডার আছে, ওখান থেকে সাপ্লাই আছে। যাই হোক, এই বীজগুলো আমি আমার ধানে ব্যবহার করি। ব্যবহার করার পর দেখা যাচ্ছে মাজরা একটু দমন হয়েছে। কিন্তু এর আগে বাংলাদেশের যে বীজগুলো আছে, যেমন রাইডার প্লাস, বাপি, ভিটটাকো, আর অনেক গ্রুপের বীজ আছে বা অনেক কোম্পানিরই আছে, তো আমি ওই বীজগুলো ব্যবহার করিনি। সেই জন্য আমি রেড এবং এ ক্লাস সিকল এই তিনটা বীজ ব্যবহার করে দেখা যাচ্ছে আমি ভালো ফলন, মানে ভালো রেজাল্ট পেয়েছি। আর একটা কথা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে যদি আপনার ধানের পাতা যদি মাঝখান থেকে কাটা কাটা ভাব থাকে, আমার কাছে কাটা কাটা নেই। প্রথম কাটছিল, তো আমি ওই বীজগুলো ব্যবহার করার পর আর কাটিনি। তো আমি যে বীজগুলো ব্যবহার করেছিলাম মাদার জন্য, সেখানে আমি রেজাল্ট একটু আপনাদের দেখাবো। এই যে এখানে যে কী পরিমাণে মাজরা লেগেছিলো সেটা একমাত্র আমি জানি। এখানে আপনাদের দেখেন মাজরায় যে একটা কথা আপনার বলে, এই যে নতুন ফের পালসি ছাড়ছে, ফের নতুন নতুন পালসি গান ছাড়া করে ছেড়েছে, মানে এই যে এত পরিমাণ মাজরা লেগেছিলো। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাই, ধন্যবাদ সবাইকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।